দর্শক, সারা দেশে শুরু হয়েছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে নোয়াখালীর ৩টি উপজেলায় কোম্পানিগঞ্জ সদর এবং বেগমগঞ্জ আগামী ২৯শে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। এই ৩টি উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে ইতিমধ্যে নোয়াখালী জেলা প্রশাসন এবং নোয়াখালী পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দর্শক, আমি এই মুহূর্তে আছি সদর উপজেলায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে। আমার পিছনে আছে নোয়াখালী জেলা পুলিশের প্রধান পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা এখন কথা বলবো তার সাথে। আমরা জানি যে আগামী ২৯শে মে এই ৩টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে আপনাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কতটুকু প্রস্তুতি আছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ইতিমধ্যে ঘটেছে কিনা একটু জানাবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে আগামী ২৯ তারিখ বেগমগঞ্জ, সুধারাম এবং কোম্পানিগঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আপনার মাধ্যমে আশ্বস্ত করতে চাই, সম্পূর্ণ সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রশাসনের পক্ষ থেকে যে সকল নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি, আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি। আমি সম্পূর্ণ ভয়হীন পরিবেশে আমি আহ্বান জানাবো এই ৩ উপজেলাবাসীকে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়ে তাদের পছন্দমতো নেতা নির্বাচন করার জন্য আমি তাদেরকে আহ্বান জানাবো। এবং এখন পর্যন্ত নির্বাচনে কিছুটা উত্তেজনা থাকে সব জায়গায় কর্মীদের মধ্যে, বাট উত্তেজনা আছে, কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আমি এখনও পাই নাই। এবং আমি আশা করব একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবে। এই ৩ উপজেলা ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। স্ট্যাটিক ফোর্স থাকবে, তারপরে আপনার কি বলে, তারপরে আপনার থাকবে, বিজিবি থাকবে, তারপরে স্ট্রাইকিং থাকবে, তারপরে আপনার র্যাব থাকবে, তারপরে আপনার তারপরে এপিবিএনএ পুলিশ তো আছে আমাদের। পাশাপাশি আপনার প্রতিটি ইউনিয়নে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও থাকবে। আমি মনে করি সম্পূর্ণ নিরাপদ পরিবেশেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটা শুনছিলাম, এই ৩টি উপজেলা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে থাকবে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং টহলরত অবস্থায় থাকবে পুলিশের স্ট্রাইকিং ফোর্স, র্যাব, বিজিবি এবং এপিবিএন সহ বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক, নোয়াখালীর এই 3টি উপজেলা থেকে মোট ৩১ জন প্রার্থী এই 3টি উপজেলায় বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে। এর মধ্যে 11 জন চেয়ারম্যান প্রার্থী, 11 জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 9 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আগামী 29শে মে বিভিন্ন প্রতীক নিয়ে এই 3টি উপজেলা থেকে নির্বাচন করবে। দর্শক, আমার কাছে ছিল নোয়াখালীর এই 3টি উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ তথ্য। নোয়াখালীর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে সাইফুর রহমান রাসেল, গ্লোবাল টেলিভিশন।